মৌসুমী ফল লটকন চাষে আশার আলো দেখছেন নরসিংদীর কৃষকরা। ভালো ফলনের পাশাপাশি মুনাফাও বেশি হয়, অনেকে ঝুঁকছেন লটকন চাষে। দেশ বিদেশে বিপুল চাহিদা থাকায় লাভও হচ্ছে ভালো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফলের ভারে যেন নুয়ে পড়ছে গাছ, প্রতিটি ডালেই থোকায় থোকায় ঝুলছে দেশীয় ফল লটকন। নরসিংদীর মরজাল সুজাতপুর এলাকা, বাণিজ্যিকভাবেই লটকনের চাষ করা হয় বাগানগুলোয়। সবুজে ঘেরা বাগানে কাঁচা পাকা লটকনের সমারোহ, পাতার আড়ালে উকি দিচ্ছে ঝাঁকে ঝাঁকে ফল। দক্ষিণ এশিয়ায় বুনো গাছ হিসেবে জন্মালেও বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ডে বাণিজ্যিকভাবে চাষ হয় লটকনের। ফলন এবং মুনাফা বেশি হওয়ায় বর্তমানে এই অঞ্চলের বেশিরভাগ বাগানেই ঝুঁকছেন লটকন চাষে। লটকনের সারা এমন অবস্থায় এখন মনে করেন কাঁঠাল গাছ আসলে এগুলিও মানুষের রাখে না, অন্য কাঠের গাছ আসলে এতেও রাখে না, এই এমন লাভবান। এই ফলটা এতই সুস্বাদু এবং ভালো, যার কারণে এখন দেশের গণ্ডি পেরিয়ে এটা বিদেশেও রপ্তানি হয়। শিবপুর এবং রায়পুরার বিভিন্ন স্থানে প্রতিদিনই বসছে লটকনের হাট। ক্রেতা বিক্রেতার আনাগোনায় সবসময় মুখর হাটগুলো। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে এই অঞ্চলে লটকন। কেজি প্রতি বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। ব্যবসাটা কিনা বেচা খুব চড়া খরচপাতি বেশি, খান নাই কুজ নাই ভাতায় আগরবাগের বহুত চড়া, তবে আনন্দ একটা খাইলাই লটকনিয়া বেচলাই। এই বাজার থেকে কিনি এটা বাজারজাত করে তারপরে বরিশাল, তারপরে খুলনা, অনেক বিভিন্ন এলাকায় এটা বিক্রি হয়। বাগাতে মাল কিনা বাজারে মাল কিনা আবার ক্যারেটে বড়ি আমার লাভ আছে, লাভবান আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, চলতি বছর জেলায় প্রায় 30,000 মেট্রিক টন লটকন উৎপাদন হয়েছে। মোট উৎপাদন প্রায় 30,000 মেট্রিক টন। এর মধ্যে একটি অংশ আমাদের দেশের বাইরে চলে যায়। আমরা গত বছর মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 3,000 মেট্রিক টন লটকন রপ্তানি করেছি। জেলায় এবছর 2,000 হেক্টর জমিতে লটকন চাষ করা হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।